আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসছি যে আমার বাগানে যে একটা কলা বাগান আছে আর কি। তো ইদানিং আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গরুর ভিডিওটা বেশি দিচ্ছি, বাগানে আসলে এদিকে বেশি আসা হয় না। তো আমি আর কি কৃষি সেক্টরে সবজি প্লাস কলা আর হচ্ছে আপনার ওই গরু এইগুলা নিয়ে একটু করতেছি। কলা বাগানটা এর আগেও ছিল, মাঝখানে আবার আপনার বিরতি দিয়েছিলাম। তো এইগুলাতে আর কি সবজি চাষ করা হয়েছিল, সবজি চাষের জন্য ওই পাশে আছে, সেটাও কাজ করতেছি। তো এটা হচ্ছে আপনার সবরি কলা, এগুলা লাগানো হয়েছে আপনার রমজানের সময়, গত রমজান গেল তখন লাগানো হয়েছে। তো এখন এগুলারে একদম এই আগাছাগুলো একদম পরিষ্কার করে এরকম করে ডিপি ডিপি দিয়ে রাখা হচ্ছে। তো এই ডিপিগুলো আবার কিছুদিন পরে আপনার মানে সরিয়ে দেওয়া হবে, কিন্তু তার আগে হচ্ছে যে এদের সার এবং কিছু অনুখাদ্য দেব। তো সেই জন্য আর কি মাটিটা আর কি পরিষ্কার করে নিতেছি। তো এ যখন পরিষ্কার হবে তারপরে এগুলার অনুখাদ্য আর সার দেওয়া শুরু হবে। তো সেগুলো আমি দেখাবো কি কি অনুখাদ্য দেই। তো এর আগে এগুলো আর কি চারা রোপণ করার আপনার দুইবার শুধু সার ব্যবহার করা হয়েছে। প্রথমে লাল আর কালো। লাল বলতে আপনার ওই লাল আপনার ওই যে পটাশ সার, আর হচ্ছে আমার বাংলা টিএসপি, এগুলো আর হালকা পরিমাণে কিছু ইউরিয়া সার ব্যবহার করেছিলাম। তো ঠিক এই সেমই একই আপনার ওই 30 দিন পরে যে আবার আরেকটা ধাপ ব্যবহার করছিলাম। এই দুই ধাপে সার ব্যবহার করছি, তাছাড়া আর কিছু ব্যবহার করি না, শুধুমাত্র গোবর ব্যবহার করি, কারণ আমার পর্যাপ্ত গোবর আছে। তো সেজন্য গোবর বেশিরভাগ দিই। অনুখাদ্যগুলো এখন দেওয়া হবে, আরও আগে দেওয়া তো আমি দিতে পারি নাই, কারণ হচ্ছে যার জন্য এখানে আর বেশি আসা হয়নি। তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ। কি কি অনুখাদ্য দেই সেগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমার আপনাদেরকে দেখাই নিতেছি যে পাতার জন্য কি কি ব্যবহার। পাতার জন্য আপনি যে আমি বেনজা ব্যবহার করেছিলাম, আর একটা হচ্ছে আপনার নাইট্রো, অনেকে ক্যারাটে ব্যবহার করে। বেনজা ব্যবহার করে ভালোই পাতা টানা কয়েক বৃষ্টি হলো। তো এখন আর কি আরেক ব্যবহার করার জন্য যেন না সেই পাবেন যে আমি কি কি ব্যবহার করি, সবই আপডেট আপনারা ভিডিও পাবেন। কারণ আমি যেগুলা দেখাই এগুলো সম্পূর্ণ হচ্ছে যে আমার নিজের বাগানের, আমি অন্যের বাগানে গিয়ে আমি ভিডিও করি না। আর আমি যা ব্যবহার করি সেগুলাই আপনাদেরকে দেখাই। আমি চাই যে আমার ভিডিও দেখে যদি আপনারা একটু শিখতে পারেন, সমস্যা কি? সমস্যা নাই। আর যদি আমার থেকে ভালো কোনো অভিজ্ঞ কোনো লোক থাকেন তাহলে অবশ্যই আমাকে পরামর্শ দিবেন ভাই, কারণ আমি এগুলা নতুন করতেছি। কলাটা এর আগেও করেছিলাম, তখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর বিশেষ করে হচ্ছে যে আপনারা যে সমস্ত জায়গায় কলা চাষ করতে চাইতেছেন বা কলা চাষ করবেন, যে পানি জমে এরকম জায়গা আপনি সিলেক্ট করবেন না, চেষ্টা করবেন একটু উঁচু জায়গা, আর জায়গাতে একটু গোবর যেন থাকে, গোবর বলতে উর্বর থাকে এরকম। আমার এই জায়গাগুলো একদম লাল মাটি, দেখাই একদম লাল মাটি, আর এখানে আমি পর্যাপ্ত গোবর দিছি, এবং কি এই যে এইগুলো পরিষ্কার করা হচ্ছে তারপরে আবারও গোবর দেওয়া হবে, সেগুলোও দেখতে পাবেন, দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। আর এটা হচ্ছে যে আমার এই সবজি চাষের যে একটা মাচা করা হয়েছিল, তো এটাও নতুন করে আর কি কাজ করতেছি। নিচে আগাছা দিছে, এই মাদা করা হয়েছে। আগামী 14 বা 15 দিন আমি আবার দেবো, বীজ লাগাই দেবো। আর যদি চারা আলাদা তাহলে লাগিয়ে দেবো। তো এটা হচ্ছে এই প্রায় এক মতন, এটা রয়েছে। গত বছর আমি মোটামুটি
24 ঘন্টা সময় দিতে পারবেন। আর আছে। তো এই হচ্ছে ওইদিকেও দেখাই। বিষয় হচ্ছে যে আমি যে এইগুলাই করতেছি, এই 2 গাছের মাঝখান দিয়ে আপনার ওই ড্রেন ব্যবস্থা করা হবে। তো ড্রেন দিলে আপনার ওই যতটুকু বৃষ্টি মিষ্টি হবে পানি চলে যাবে। হচ্ছে আবার যখন তখন ওই একটা ড্রেনের মধ্যে পানি নামাই দিলে এগুলার জয়েন্ট বন্ধ করে অটোমেটিক আপনার ওই শেষ হয়ে। তো এই জন্য ড্রেন ব্যবস্থা করা ভালো। তো আমি আগে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করার পরে আপনারা দেখতে পাবেন যে আমি কি করি। এটার পাবেন নিয়তই দিব ইনশাল্লাহ। তো ওইদিকে দেখাই যে বাগানের অবস্থা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই দোয়া করবেন আমার কলা বাগানের জন্য। নিচে আরেকটা আছে, আর ওই পাশে ওই তাল গাছের ওই পাশে যে আরো একটা আছে। তো ওইখানে ঘাস চাষ করা হয়েছে গরুর জন্য, ওই পাশে আপনার ওই 70% মতন, আর ওই পাশে আরো 20% আছে কলা গাছই আর কি। তো এটা সবজি। আর তারপরে যে বিরতি কিছু খালি জায়গা আছে ওইখানে আমি দেশি গরু টরু চড়াই রাখি। আর এই হচ্ছে আমার বড়ই গাছ। তো বড়ইও মানে ফুল আসা শুরু হচ্ছে, আসবে ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাই, আর আমার খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।